বাজারে আসলাম, কেউ কেউ বললো যে একটা টুপি পড়ে আছে, কিছু একটা খোঁড়া জায়গা আছে। তো আইসি তো আমরাও দেখছি যে টুপি একটা পড়ে আছে আর খোঁড়া জায়গা আছে। তো মানুষের ভেতরে কৌতূহল সৃষ্টি হয়েছে, হয়তোবা মেম্বার আসছিল নাকি শুনলাম, আর প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে, এখন আইসি বিস্তারিত উদ্ঘাটন করে দেখবে। শুধুমাত্র মাটির নিচে কি পোতা আছে তা দেখতে ভিড় জমিয়েছে কয়েকশো মানুষ। এই ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গোসাইডুবি যে সড়ক আছে সেটি সড়কের পাশের একটি তামাক খেতে আজ সকালে স্থানীয়রা দেখতে পাই যে সড়ক তামাক ক্ষেতের পাশে বেশ কিছু জায়গায় গর্ত করা আছে এবং সেটি আবার পুনরায় মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং উপরে একটি শীতের যে কানে ঠান্ডা ঠেকানোর জন্য যে টুপি ব্যবহার করা হয় সেটি ওই মাটির উপর পড়েছিল মোবাইলের ভাঙা অংশ, যার ফলে মানুষের আস্তে আস্তে কৌতূহল বাড়তে থাকে। আর এই কৌতূহল বাড়ার ফলশ্রুতিতে মানুষের ভিড় জমেছে এখানে। শুধুমাত্র ঘটনাস্থলে না, পুরো সড়কে মানুষ দাঁড়িয়ে দেখছে যে এই জায়গাটায় আসলে কি বা কারা কেন মাটি খুঁড়ে এখানে কি পুঁতে রাখা আছে তা দেখার জন্য ভিড় জমেছে মানুষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বামুন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা, এছাড়াও আছে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানও। সবাই উৎসুক, মানুষ দেখছে যে আসলে এইখানে কি আছে এই মাটির নিচে পোতা, যা দেখতে মানুষ এখনো ভিড় করছে এখানে। আমরা দেখি একজন কোদাল দিয়ে খোঁড়ার চেষ্টা করছেন যে আসলে ওই মাটির নিচে কি পোতা আছে সেটিও আমরা দেখব এবং সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে এখানে। ঘটনাস্থলে পৌঁছেছে বামুন্দি পুলিশ ক্যাম্প, স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইতিমধ্যে এই জায়গাটি বেশ কিছু অংশ খনন করা হয়ে গেছে এবং পাশে যে টুপিটা পড়ে আছে এই কারণে কিছু বেশি কৌতূহল এই এলাকার মানুষের মধ্যে যে আসলে ঘটনাস্থলে কি আছে তা দেখার জন্য ভিড় করছে। শুধুমাত্র এটা না, পুরুষের পাশাপাশি বিভিন্ন এলাকার নারীরাও এখানে যোগ দিয়েছে দেখার জন্য। সড়ক জুড়ে মানুষের উপস্থিতি, যে আসলে কি আছে এখানে। চলছে গর্ত খোঁড়ার কাজ। আসলে এখানে কি আছে খুঁড়ে খুঁড়ে দেখার জন্য চেষ্টা চলছে কি আছে এখানে। 12 জানুয়ারি সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কাহারা গাংনী উপজেলার করমদি গোসাইডুবি সড়কের পাশের একটি তামাক খেতে অনেকখানি গর্ত করেছে, আর সেই গর্তের উপরে একটি টুপি পড়ে আছে মোবাইলের ভাঙা অংশ, যার ফলে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে যে এই মাটির নিচে কি বা কি পুঁতে রাখা আছে। আর সেটির খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় ঘটনাস্থলে, সবাই স্তব্ধ। তো সবার ধারণা যেন এইখানে মাটি খুঁড়ে খারাপ কিছু না পড়ে বা না দেখা মেলে, সেই আশায় আছে সবাই। তবে মাটি খোঁড়া শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে এই মাটির মধ্যে কি পুঁতে রাখা ছিল। খোঁড়ার কাজ খুব দ্রুত গতিতে চলছে, অনেকখানি গর্ত ইতিমধ্যে শেষ করা হয়েছে, বাকিটুকু হয়তো দ্রুত শেষ হয়ে যাবে, তারপরে হয়তো জানা যাবে যে এই গর্তের মধ্যে কি ছিল বা কি আছে। তবে যত সময় গড়িয়ে যাচ্ছে তত মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে, না জানি এখানে কি পুঁতে রাখা আছে, যা দেখতে ভিড় জমেছে বিভিন্ন বয়সী মানুষ। তবে গর্ত অনেকটা গভীর হওয়ার কারণে এখন পর্যন্ত আসলে খুঁড়ে শেষ করা যায়নি। এখানে গর্ত করার কাজ অব্যাহত রয়েছে, শুধুমাত্র এখানকার যে মাটিটা ব্যবহার করা সেটি। তবে আদৌ এখানে কি পোতা আছে বা নেই বা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা, তাও আসলে ধারণা করা বেশ মুশকিল। বলেন তো ভাই। আমি যখন সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় যে করমদি গোসাইডুবি মাঠ, মানে অর্থাৎ জলিলের বটতলার আগ দিয়ে জাহির ফকিরের বাড়ির আগে আর কি, তো আমি এখানে আসার পরে দেখি লোকজন খুব একটা বেশি ছিল না, তবে মোটামুটি আনাগোনা ছিল। আসার পরে যে দেখি যে শুধু মাটি ওটা তোলা মতো করে আবার পুনরায় সেটাকে বোঝাই দেওয়া হয়েছে। পরে বিষয়টা আমার একটু সন্দেহ মনে হলো, এখানে একটা টুপি ছিল, মোবাইলের একটা ভাঙা খাপ ছিল। তো আবার সন্দেহ হওয়ার পরে আমি আমার ওসি সাহেবকে বিষয়টা আমি জানাই। তো ওসি সাহেব জানানোর পরে উনি বামুন্দি ক্যাম্পের যে উকিল ভাইকে পাঠাইছেন। বিষয়টা আমরা যে দেখি যে ওখানে তো কিছুই নাই, এটা হচ্ছে বিষয়।